হ্যালো বাঙালি, কেমন আছো তোমরা? তো এটা ছিল আমার ডে 2 ইন দার্জিলিং। সকালে উঠে দেখি আকাশ ভর্তি মেঘ, আর পাহাড়ে কখন মেঘ কখন রোদ এটা বোঝা যায় না। তারপর আমরা বেরিয়ে গেলাম ঘোরার জন্য, কিন্তু এত জ্যাম ছিল রাস্তায়, অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে জ্যাম কাটলো। কিন্তু এই জ্যাম সহজে কাটার ছিল না, মাঝে মাঝে রাস্তায় আমাদেরকে দাঁড়িয়ে পড়তে হচ্ছিল। তো আমরা যাচ্ছিলাম লামাহাটা ইকো পার্কের দিকে। এই মে জুন মাসে দার্জিলিংয়ে এত ট্যুরিস্ট থাকে, জাস্ট বলার মতো না। দেখো কি সুন্দর একটা কিউট বেবিকেও দেখতে পেয়ে গেলাম রাস্তার মধ্যে। গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করে দিলাম, কারণ এতটাই জ্যাম ছিল যে আর ওয়েট করতে পারছিলাম না। সামনেই ছিল পিস পাগোডা, তো ভাবলাম পিস পাগোডা থেকে আগে ঘুরে আসি। এই পাহাড়ি রাস্তা ঢালু বেয়ে নামতে যতটাই মজা, উঠতে ততটাই কঠিন। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পিস পাগোডার একদম সামনে। এখানে ছিল একটা জাপানিজ টেম্পল, যেটা খুবই সুন্দর লাগছিল দেখতে। জায়গাটা খুব শান্তিপূর্ণ ছিল, কিন্তু এই টেম্পলের সিঁড়ি ভেঙে উঠতে উঠতেই আমাদের সব এনার্জি শেষ হয়ে গিয়েছিল একেবারে। দেখো, পাহাড়ে কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে পাহাড়ি ফুলগুলো। তোমাদের এখন মনেই হতে পারে যে একটু বেশি অ্যাক্টিং করছে, বাট না, সত্যি করে বলতে গেলে পাহাড়ি ফুলের একটা আলাদাই সৌন্দর্য আছে। এই টেম্পল থেকে বেরিয়ে আবার উঠে পড়লাম গাড়িতে, আর কি সুন্দর লাগছে পাহাড়ের গায়ে ঘেঁষে থাকা এই বাড়িগুলোকে, তাই না বলো? দূর থেকে মনে হচ্ছে ছোট ছোট পুতুলের সব ঘর বাড়ি। এই পাহাড়ি রাস্তায় ঘুরতে না ভীষণ ভালো লাগে, কিন্তু খুব ভয় করে, কারণ সাইডে একদম খাদ। কি সুন্দর গাড়ি চালায় বলো তো এখানকার লোকজন। সেই জন্যই তো আমরা টুরিস্টরা এরকম নির্ভয়ে ঘুরতে পারি। বাড়িতে বসে এখন ভয়েস ওভার দেওয়ার সময় এতটা মিস করছি এই জায়গাটাকে, কি বলবো। মনে হচ্ছে এখনো আবার দার্জিলিংয়ে ছুটে চলে যায়। এইভাবে দেখতে দেখতে আমরা কখন চলে গেলাম লামাহাটা ইকো পার্কের সামনে, বুঝতেই পারলাম না। আর এই লামাহাটা ইকো পার্কটা এত সুন্দর দেখতে, পাইন গাছে একদম সাজানো। আমরা এসেছিলাম দার্জিলিংয়ে 3টে ফ্যামিলি মিলে। তো একটা ফ্যামিলিতে একটা ছোট্ট বেবি ছিল, ওর নাম ছিল অভিরূপ। আর ওর জন্য আমরা একটু বোর ফিল করিনি, ও এতটা কিউট ছিল আর আমাদের সাথে এত মিশেছিল, কি বলবো। সবই তো হলো, কিন্তু এই উঁচু ঢালু আর সিঁড়ি মনে হচ্ছে না আমার পেছনে আর ছাড়বে। উঠতে উঠতে একদম হাঁপিয়ে গিয়েছিলাম, কিন্তু উপরে উঠে এত সুন্দর দৃশ্য দেখতে পেয়েছিলাম যে মনে একটা আলাদাই শান্তি চলে এসেছিল। তারপর আরও একটু উপরের দিকে ওঠা শুরু করলাম। যতই উপরের দিকে উঠছিলাম ততই পাইন বনগুলো আরো স্পষ্ট হয়ে উঠছিল চোখের সামনে। পাহাড়ের প্রকৃতি এক আলাদাই রূপ নেয়, এই কখনো রোদ, এই কখনো অনেক মেঘ। ঘুরতে ঘুরতে এতই খিদে পেয়ে গেছিল যে সামনের দোকান থেকে আমরা মোমো নিয়ে নিয়েছিলাম। আর এই মোমোগুলো খেয়ে বুঝতে পেরেছিলাম সত্যি পাহাড়ি মোমো কাকে বলে। এত টেস্টি ছিল যেমন মোমোটা তেমন স্যুপটা। একদম লামাহাটা ইকো পার্কের সামনেই অপোজিটে এই দোকানটা আছে, তোমরা অবশ্যই আসলে এখানকার মোমো ট্রাই করো। তারপর আমরা দেখতে পেলাম একটা ছোট্ট বিড়ালের বাচ্চা, বোনরা ওকে গিয়ে আদর করছিল। এত কিউট দেখতে ছিল, পাহাড়ের জন্য সব কিছুই কিউট আর সুন্দর। চলে এসেছিলাম তাকদার কাছে একটা চা বাগানে। এখানে হর্স রাইডিং করা যায়, আর খুব সুন্দর পাহাড়ি মেয়েদের মতো ড্রেস পরে ফটোশুটও করা যায়। এই চা বাগান পরিদর্শন করে আমরা চলে গেছিলাম আমাদের হোমস্টেতে। আর আমাদেরকে সন্ধ্যাবেলায় দিয়ে দিয়েছিল স্ন্যাক্স, যেখানে ছিল পকোড়া, চা। সবাই মিলে আড্ডা মারতে মারতে সবকিছু খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম। আর এখানে আমরা বোনরা দেখছিলাম একটা মুভি। রাতে ডিনারের জন্য বাইরে বেরোতেই দেখি বাইরে কিছু দেখা যাচ্ছে না, কুয়াশায় পুরো অন্ধকার হয়ে গেছে বাইরেটা, আর ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল। কিন্তু আমাদের ড্রাইভার আঙ্কেল বলল এটা বৃষ্টি নয়, যখন মেঘ পাইন গাছকে স্পর্শ করে তখন পাইন গাছ থেকে এরকম জল পড়ে। আর সেদিনকে রাতে আমাদের আবদারে একটা সিম্পল ডিনার ছিল, চিকেন আর রুটি। এত ভালো লাগলো খেতে, পাহাড়ি রান্নার টেস্টও আলাদা। আর দার্জিলিংয়ের সেকেন্ড ডেটাও আমরা এত সুন্দরভাবে কাটালাম।